এই তীব্র গরমে আমাদের মধ্যে কমন দুইটি ভুল দেখা যায়। একটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি গ্রহণ করা, আরেকটা হচ্ছে আমরা বাহির থেকে এসে ঘামা অবস্থায় দ্রুত গোসল করে নেওয়া। এই দুইটি ভুল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি এবং যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি আমাদের স্বাস্থ্যের নানাবিধ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আমরা বর্তমান সময়ে কিন্তু রয়েছি যে এই তীব্র গরমে আমরা বাহির থেকে ফ্রিজের পানি কিনে খাচ্ছে এবং বাসায় যারা রয়েছে তারাও কিন্তু ফ্রিজের পানি গ্রহণ করছে। এই ফ্রিজের পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কোনোই উপকার আনে না, কারণ ফ্রিজের পানি আপনি অল্প খেলে আপনার পিপাসা মিটে যায়, যার কারণে আপনার স্বাস্থ্যে যতটুকু পানির ঘাটতি রয়েছে ততটুকু পানি আপনি পর্যাপ্ত গ্রহণ করেন না বলে এতে আপনাদের পানির ঘাটতির বিভিন্ন সমস্যা দেখা দেয়। পাশাপাশি কিন্তু এই ফ্রিজের পানি কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের খাদ্যনালী বা আমাদের পাকস্থলী কিন্তু সংকুচিত করে দেয়, যার কারণে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের শরীরে এক রকমের টেম্পারেচার বা এক রকমের তাপমাত্রা রয়েছে, পাশাপাশি যদি আপনি হঠাৎ করে অতিরিক্ত ফ্রিজের পানি গ্রহণ করেন এতে কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপের মাত্রা কম বেশির পাশাপাশি আপনাদের স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। পাশাপাশি কিন্তু আমরা অনেকেই রয়েছি যে আমরা এটা পর্যন্ত জানি না যে আমরা ফ্রিজের পানি খেলে আমাদের শ্বাসনালীতে বা শ্বাসেও সমস্যা হতে পারে, আমাদের আস্তে আস্তে বুকে কফ জমতে পারে, কাশি হতে পারে এবং ঠান্ডা লাগাজনিত সমস্যায় আমরা ভুগতে পারি। এজন্য অবশ্যই এই গরমে আমরা ফ্রিজের পানি বারবার গ্রহণ এমন যেন না হয়। আমরা ফ্রিজের পানির সাথে নর্মাল পানি মিশিয়ে ফ্রিজের পানি যে ঠান্ডা ভাবটা, এই ভাবটা আমি কেটে ফেলবো, এরপরে আমরা নর্মালি সে পানিটা গ্রহণ করতে পারি। এতে আমাদের স্বাস্থ্যে ক্ষতি আসবে না। কিন্তু আমরা বারবার ঠান্ডা ফ্রিজের পানি গ্রহণ, একই সাথে আমরা এই সময় কিন্তু অনেকে স্যালাইন গ্রহণ করি, কিন্তু না, এই স্যালাইন আমাদের গ্রহণ করতে হবে না। আমরা যে ওর স্যালাইন গ্রহণ করে থাকি, এই ওর স্যালাইন আমাদের শুধুমাত্র অতিরিক্ত বমি বা আমাদের যদি অতিরিক্ত পায়খানা হয় বা ডায়রিয়া হয় তখনই এটা ব্যবহারযোগ্য বা খাবারযোগ্য। কিন্তু আমরা অনেকে একটু ঘামলেই স্যালাইন গ্রহণ করে থাকি। আমরা কিন্তু হাফ লিটারের কম পানিতে একটা স্যালাইন মিশাই না, একটা স্যালাইন অবশ্যই আমরা হাফ লিটার পানিতে মিশাবো, অন্যথায় আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের ব্রেনটা পর্যন্ত সমস্যা হতে পারে। এই ব্যাখ্যা আমি অন্য ভিডিওতে দিয়েছি। এই ভিডিওতে শুধু বলতে চাই, যদি এই গরমে আমরা বারবার স্যালাইন গ্রহণ করবো না, আমরা ঘামলে স্যালাইন খেতে হবে, এইটার কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রমাণ নেই। আমরা যে সাধারণ খাবার খাই, পানি খাই বা ফ্রুট বা ফল খাই, তাতেই আমাদের শরীরে যে ঘাটতি, ঘামের ঘাটতি হয় সেটা পূরণ হয়ে যায়। আমরা বারবার স্যালাইন খাবো না এবং স্যালাইনের জন্য আমরা অবশ্যই হাফ লিটার বা 500 মিলিলিটার পানিকে আমরা স্যালাইনের জন্য রাখবো। আমরা সেটা বাচ্চারা স্যালাইন খাই আর বৃদ্ধরা স্যালাইন খায় আর প্রাপ্ত বয়সের ব্যক্তিরা স্যালাইন খাই না কেন, আমরা অবশ্যই হাফ লিটার পানিতে স্যালাইন খাবো, মিশিয়ে স্যালাইন খাবো। এখন আসুন, আমরা অনেকে গোসল করি, গোসল করতে গেলে যে ভুলটা করি, আমরা বাহির থেকে এসেছি, অতিরিক্ত শরীরে গরম ঘাম রয়েছে, সাথে সাথে আমরা শাওয়ারটা সেরে নিচ্ছি। এই ভুলটাও করবেন না, কারণ আমরা একটু শরীরকে যদি টেম্পারেচার বুঝতে না দিই বা একটু কমের দিকে, বাসায় এসে একটু ফ্যানের তলে বসে হালকা একটু কমের দিকে আনবেন টেম্পারেচার। যদি আপনি ঘেমে থাকেন, ঘামটা আপনারা একটা কোনো কিছুর মাধ্যমে মুছে ফেলতে পারেন, কিন্তু আপনারা যে অতিরিক্ত ঘাম অবস্থায় বাহির থেকে এসে গরম অবস্থায় ঠান্ডা পানিতে গোসল করবেন, এটাও কিন্তু আমাদের স্ট্রোকের একটা ঝুঁকি হয়ে যেতে পারে। পাশাপাশি আমরা অনেকে আসি গোসলের সময় আগে আমরা মাথায় পানি দিই, আগে আমরা মাথায় পানি দেবো না, আমরা পা থেকে উপর দিকে, সহজেই বলতেছি আমি, পা থেকে উপর দিকে ভিজাবো, যাতে করে আমাদের শরীর বুঝতে পারে যে আমাদের শরীরে এখন টেম্পারেচার চেঞ্জ হবে বা তাপমাত্রা পরিবর্তন হবে। এখন আমি বাহির থেকে অতিরিক্ত তাপমাত্রায় ছিলাম, এখন আমি পানির মধ্যে অন্য তাপমাত্রায় থাকবো। এই বিষয়টা আমাদের শরীরকে বুঝতে দিতে হবে। এই কয়েকটা কমন ভুলের জন্য কিন্তু এই গরমে স্ট্রোকের ঝুঁকি সহ স্বাস্থ্যের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে বা দেখা দিচ্ছে। অবশ্যই সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার জন্য আপনি সহ এই ভিডিওটি আপনার পরিবার বা আত্মীয় স্বজনদের বা বন্ধুদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।